আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হচ্ছে সিলেটের এমসি কলেজে মাস্টার্সে আবেদন করেছেন এবং কিভাবে 300 টাকা জমা দিতে হবে আজকের ভিডিওটা ওইটাই দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে আবেদন করার জন্য কলেজের ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোটিশটা। তো নোটিশটা সুন্দর করে আপনারা পড়বেন। তো আমি নোটিশটা অলরেডি পড়ে নিছি। তো নোটিশে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে মূলত দুইটি কাজ করতে হবে। ওকে, সো কি করতে হবে? এক নম্বরে অনলাইনে আবেদন করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলছি, এখন পেমেন্ট করার চিন্তা করতেছি। সো আমাদের আবেদন করার পরেও দুইটা কাজ রয়েছে। সেটা হচ্ছে আমাদেরকে 300 টাকা জমা দিতে হবে এবং মানে সোনালী হিসেবের মাধ্যমে 300 টাকা জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কলেজের ওয়েবসাইটে এটাকে দাখিল করতে হবে। ওকে, সো এই দুইটা কাজ কিভাবে করতে হবে আমরা এটা দেখি। এবং কলেজে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, স্লিপগুলো নিজের কাছেই সংরক্ষণ করতে হবে। তো চলেন সর্বপ্রথম আমরা দেখব যে কিভাবে 300 টাকা আমরা সোনালী হিসেবের মাধ্যমে জমা দিব, তারপর দেখব কিভাবে কলেজে সেটাকে দাখিল করতে হবে। ওকে, সো আমাদেরকে 300 টাকা পেমেন্ট করার জন্য গুগলে আসে সার্চ করতে হবে sbl.com.bd/7070। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন উপরে, এইটাতে আসবেন। ওকে, আসার পরে এমন ইন্টারফেস, এখানে সার্চ করতে হবে এমসি কলেজ। ওকে, সো আমি সার্চ করলাম, তারপরে এই যে এমসি কলেজ সিলেটে ক্লিক করে আমরা NU-তে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফি এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, তারপরে আমাদের কলেজ দেওয়াই আছে, এখান থেকে মাস্টার্সে ক্লিক মারবো। একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ইয়ার, এইখান থেকে আমাদেরকে ফাইনাল ইয়ারে দিতে হবে। ওকে, যারা অনার্স তারা ফাইনাল, আর যারা হচ্ছে প্রিলি তারা ফার্স্ট ইয়ার দিবেন। ওকে, তো যাই হোক, তারপরে আমাদেরকে এখানে তিনটা জিনিস বসাইতে হবে। সেটা হচ্ছে অ্যাডমিশন রোল বসাইতে হবে, এবং নামটা বসাইতে হবে বড় হাতের অক্ষরে, এবং মোবাইল নাম্বারটা বসাইতে হবে। তো সিম্পল বিষয়, এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে ভালোভাবে দিতে হবে। ওকে, তো আমি এখন কি করব, আমি সুন্দর করে এই তিনটা জিনিস এখানে কিন্তু বসাবো। ওকে, সো আমি এখানে সর্বপ্রথম এই যে দেখেন, এখানে অ্যাডমিশন রোল, এখানে নাম, এইখানে মোবাইল নাম্বার বসাই দিচ্ছি। সো আমি সব কিছু বসাচ্ছি, দেখেন কপি করা আছে, জাস্ট আমি বসাই ফেলছি। তারপরে এইখানে বসানোর পরে আমাদেরকে হচ্ছে এই যে নেক্সট বাটন, এখানে ক্লিক করতে হবে। তারপর সব কিছু দেখাবে, তারপরে এইখানে পেমেন্টে ক্লিক করবেন, তারপরে ওকে। ঠিক আছে, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস আসবে, এইখানে অনেক কিছু দেখাবে, দেখার সমস্যা নাই। এইখান থেকে মোবাইল ব্যাংকিং, তারপর এখানে নগদের মাধ্যমে আমরা পেমেন্ট করব। আপনারা বিকাশে ক্লিক করতে পারেন। তো 304 টাকা কাটবে। তো দেখেন বিকাশে ক্লিক করলে 304 টাকাই কাটতেছে। যার মাধ্যমে পেমেন্ট করেন 304 টাকা কাটবে। তো 305 টাকা নগদে বা বিকাশে ঢুকা নিয়ে আসবেন। তো আমি নগদে ক্লিক করার পরে আমি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব, কেননা আমার নগদে 305 টাকা কিন্তু রয়েছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছেন নগদে 304 টাকা 20 পয়সা কাটবে। তো কাটুক, টেনশন নাই। এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দেন। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসাইলাম, তারপর প্রসিডে ক্লিক করে দিছি। তারপর আমার নগদে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা আমি এখানে সুন্দর করে বসায় দিচ্ছি। দেখেন আজান দিচ্ছে, তারপর প্রসিড। তারপরে আমরা হচ্ছে এইখানে সুন্দর করে আমাদের যে পিন নাম্বার আছে নগদের, সেই পিন নাম্বারটা এখানে বসায় দিব। তো নগদের পিনটা বসানোর পর প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হচ্ছে যে টাকাটি 304 টাকা 20 পয়সা এটা কেটে নিবে। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দাঁড়ান, প্রসিডে ক্লিক করে দেই, আমি একটু চেক করলাম মনে মনে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন টাকাটা কাটে নিচ্ছে আমাদের। এখন সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট কপি আমাদেরকে কিন্তু দিয়ে দিছে। এই রিসিপ্ট কপিটা ডাউনলোড পিডিএফে ক্লিক করে সুন্দর করে এটাকে হচ্ছে আপনি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, এই রিসিপ্ট কপিটা, এবং প্রিন্ট করে ফেলবেন কিন্তু। ওকে, তো আমি এটা একটা নাম দিয়ে এটা মূলত হচ্ছে সেভ করে নেই। সো এইভাবে হচ্ছে টাকা পেমেন্ট করতে হয় এবং রসিদটি কিন্তু ডাউনলোড করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আবেদনটা কলেজে দাখিল করবেন। সো এখন আমরা হচ্ছে মূলত কলেজের ওয়েবসাইটে আবেদনটাকে দাখিল করব। সো আবেদনটাকে দাখিল করার জন্য আমাদের কি প্রসেস ফলো করতে হবে, এই নোটিশ থেকেই আমরা সব কিছু পাবো। সো এখানে দেখতে পাচ্ছেন কলেজ ওয়েবসাইটে যাইতে হবে এবং অনলাইন মাস্টার্স অ্যাডমিশন 2023 অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অনলাইন অ্যাডমিশনে গিয়ে সোনালী ই সেবায় টাকা জমাদানের নম্বর ও ভর্তির রোল নম্বর লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এবং যা যা চাইবে আমরা দিব। ওকে, এইটুকুই হচ্ছে কাজ, এবং এইটা করতে হবে 13ই এপ্রিল 2025 তারিখ রাত 12টার মধ্যে
সরি এই যে এইটা, হ্যাঁ, যে এই কাজটা করতে হবে 13ই এপ্রিল 2025 তারিখ রাত 12টার মধ্যে। যাই হোক, তো আমরা হচ্ছে নর্মালি চলে যাচ্ছি আমাদের হচ্ছে এমসি কলেজের ওয়েবসাইটে। তো আমরা সুন্দর করে এমসি কলেজ লিখে আমরা সার্চ করব। সার্চ করলে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক দিলেই আমাদের হচ্ছে সিলেটের এমসি কলেজের ওয়েবসাইট কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। সো এইখান থেকে আমাদেরকে বলা হচ্ছে অনলাইন মাস্টার্স অ্যাডমিশন 2023, এইখানেই ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে স্টার্ট অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করতে বলেছে, আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সোনালী ব্যাংক ট্রানজ্যাকশন আইডি, ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স অ্যাডমিশন রোল। ওকে, সো এই দুইটাকে কিন্তু আমাদের দিতে হবে। সো এই দুইটা বসাইতে হবে, বসানোর পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর সিম্পল বিষয়, এখানে আমাদেরকে বলা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স অ্যাপ্লিকেশন পিন নাম্বারটা দিতে হবে। এরপর গ্রুপ বলতেছে যে কোন গ্রুপে আপনি আবেদন করেছেন। ওকে, সো আমরা কোন গ্রুপে আবেদন করেছি একটু দেখি। এটা কিন্তু এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হিউম্যানিটিস গ্রুপ দিয়ে দিলাম। ওকে, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে মোবাইল নাম্বারটি আমাদেরকে বসাইতে হবে। সো আমরা এখানে মোবাইল নাম্বারটি বসাবো। সো মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে বলা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স অ্যাপ্লিকেশন ফ্রম পিডিএফটা দিতে হবে। তো আমরা হচ্ছে পিডিএফটাকে এখানে আপলোড করে দিব। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে হচ্ছে পিডিএফটি রয়েছে সেটা জাস্ট আমি ক্লিক করলাম, এই যে এটা জাস্ট ওপেনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমাদের যে পিডিএফটি এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার আগে কি বলছে, প্লিজ রিচেক ইউর ইনফরমেশন বিফোর প্রেসিং দ্য সাবমিট বাটন। ভালো করে একবার রিচেক করে নিতে হবে, নেওয়ার পর সাবমিট বাটনটাতে কিন্তু প্রেস করতে হবে। ওকে, আমি সাবমিটে ক্লিক করে দিছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিখে আসছে ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। দেখতে পাচ্ছেন এরকম যদি ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল লেখা আছে তাহলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। ওকে, সো এখন আমরা দেখি যে নোটিশে আর কি বলেছে। তো ওনারা আমাদেরকে বলেছে যে স্ক্যান করে আপলোড দিতে হবে, ব্যাস, আর কোনো কিছু করার কথা ওনারা কিন্তু আমাদেরকে বলেনি। সো এখানে কোথাও কিন্তু ওনারা মানে কাগজপত্র জমা দেওয়ার কথা বলেনি, বাট এখানে বলছে আবেদন ফি পরিশোধের পর প্রাপ্ত পেমেন্ট স্লিপ শিক্ষার্থী সংরক্ষণ করবে। সো এইটা হচ্ছে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।